আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আশা করি যারা ভিডিও দেখছেন খুব ভালো আছেন। তো আজকে যে বিষয়টা উপস্থাপন করব সে বিষয়টা হলো আমি যে এলাকা বিয়ে করছি ওইটার নাম হচ্ছে মোহাম্মদপুর। আরেকটা বড় কথা হলো আমার বাবার শ্বশুর বাড়ি অর্থাৎ আমার নানুর বাড়ি হচ্ছে কুড়াহাল। তার মানে হচ্ছে মোহাম্মদপুর থেকে কুড়াহালের দূরত্ব ১ থেকে ১.৫ কিলোমিটার। এখন প্রশ্ন হতে পারে যে আমার নানু বাড়ির সাথে আমি বিয়ে করলাম কিভাবে? এটা অবশ্য সহজ প্রশ্ন এবং সহজ উত্তর। কারণ আমার মামাকে প্রায় বলতেন যে তোমার পরিচিত বা আশেপাশে এরকম দেখো কোনো মেয়ে পাও কিনা। তো যদিও আমার যোগ্যতা অথবা আমার কোয়ালিফিকেশন একেবারে হাই না, হ্যাঁ? তো সেই জন্য মামা হয়তোবা মামার এরিয়ার ভিতরে মামার বাড়ির আশেপাশে, কারণ যাতে ভালো হয়, মেয়েটা ভালো হয়, ভালো ব্যবহার করে একটা সুনাম হয়, তার জন্য তার আশেপাশেই চেষ্টা করছে দেখার জন্য। তো ফলশ্রুতিতে কি হইলো, অনেকগুলো মেয়ে দেখাইছে, কিন্তু সবগুলোর রিফিউজ হয়েছে শুধুমাত্র আমার জন্য। ১ নাম্বার কারণ ছিল আম স্বাস্থ্যের অবনতি ছিল, প্লাস ভালো কোনো জব ছিল না, তার জন্য রিফিউজ হয়েছে। তো ফাইনালি কিন্তু এই আমার মোহাম্মদপুরেই তাদের সাথে আসা, প্লাস দেখাশোনা, প্লাস বিয়ে, এখন আলহামদুলিল্লাহ আছে। তো এই জন্য বলা যায় আজকে আমার এই নানু বাড়ি এবং আমার শ্বশুর বাড়ি প্রায় সেম এক জায়গায়। এখন প্রশ্ন, আমি যে রাস্তা যাচ্ছি এটা হচ্ছে আমার নানুর বাড়ি প্লাস আমার শ্বশুর বাড়ির যে একটা রাস্তা ১ থেকে ১.৫ কিলোমিটার। তো আমি আজকে পাঞ্জাবি এবং পায়জামা পরে রেডি হয়েছি, রাস্তা বের হয়েছি। নানুর বাড়ি যাব মূলত এইটা না, আমার মামা অসুস্থ, যে মামা আমাকে বিয়ে করেছে ওই মামা অসুস্থ, ঈদের আগের দিন নাকি স্ট্রোক করছে। তো হসপিটাল নিয়ে যাবো দেবিদ্বার আর কি, তো এর জন্য যাচ্ছি। ওই মামা ঈদের আগের দিন একটা গরু বিক্রি ফালতো, গরু বাজারে গিয়ে হঠাৎ স্ট্রোকের মতো অসুস্থ হয়ে গেছে। তা আমি এতদিন শুনি নাই, যাওয়া হয় নাই। তো আজকে সকালে আমার মামাতো বোন বিয়ে দিয়েছিলাম আমার একটা বেস্ট ফ্রেন্ডের কাছে। তো তার সাথে যখন কথা বললাম তখনই শুনলাম যে আজকে সে শ্বশুর বাড়িতে আসছে, মানে মামা বাসায় আসছে। তখন বলতেছে মামা অসুস্থ। তো এই জন্য আজকে বের হয়েছি যে আমি আমার ফ্রেন্ড মানে ইউসুফ মানে হ্যাঁ জামাই মিল্লা মামাকে প্লাস শ্বশুরকে আমরা হসপিটালে নিয়ে যাব, এর জন্য বের হয়েছি। আসসালামু আলাইকুম। আমরা এই পৃথিবীতে সুখী না হওয়ার জন্য